30 নভেম্বর আমার ছেলের স্কুলের ক্লাস পার্টি হয়ে গেল, মানে ষষ্ঠ শ্রেণী 2024-এর ক্লাস পার্টি। তো আমি তো এগুলো ভিডিও করে রেখেছি, কিছু ছবিও তুলেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলের ক্লাস পার্টির যে দিনটা, সেটাতে আমি আগে অনেক যেতাম, মানে ওর সাথেই আসলে আমি যেতাম। তো এখন দেখা যায় মেয়ে হওয়ার পরে আসলে ওরকমভাবে যাওয়া হয় না, জাস্ট 1 ঘন্টার জন্য গিয়ে কিছু ভিডিও ক্লিপ বা কিছু ছবি তুলে দেন আমি বাসায় চলে আসি। আগে যখন ছেলে ছোট ছিল বা মেয়ে হওয়ার আগে আমি ওর সাথেই যেতাম, যতক্ষণ ওর পার্টি না শেষ হতো ততক্ষণ আমি ওর সাথেই থাকতাম, কারণ ও তো ছোটো ছিল। হ্যাঁ, আমি আসলে মানে দেখতাম, ওকে খেয়াল করতাম, খেয়াল রাখতাম। আর তখন গার্জিয়ান অ্যালাউ ছিল, বাট এখন আসার পরে দেখলাম যে গার্জিয়ানরা এসেছে, বাট ওদের ক্লাসরুমে গার্জিয়ান অ্যালাউ ছিল না, গার্জিয়ান একদম ছিল গেটের বাইরে। তো আমি আসলে একটু আসলাম, আসার পরে ওদের যে রুমটা ডেকোরেশন করলো সেখানে একটু ভিডিও করলাম। এরপর স্যার কেক কাট করছিল, সেটার একটা ভিডিও ক্লিপ নিলাম। এরপর এই যে ছেলেরা মানে বাচ্চারা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কেক খাচ্ছে, এটারও একটা ভিডিও নিয়ে নিলাম। তো ওই যে আমার ছেলে, আর আমার ছেলে আজকে এই টি শার্টটা পরছিল, এটা ওর কাছে খুবই পছন্দের একটা টি শার্ট, তাই বারবার ও এটাই পরতে চায়, মানে আমার মেয়ের মতো আর কি। তো যাই হোক, কেয়ার করা, ওকে এই টি শার্টটাই পরালাম, আর এই টি শার্টটাতে ওকে খুব ভালো লাগে। তো ও যাচ্ছিল যে এই টি শার্টটা ওর ক্লাস পার্টিতে পরতে, আর আমি একটু লেট করে ফেলেছি। ও বারবার বলছিল যে তুমি এখন কেন আসছো, একটু আগে কেন আসলে না। আসলে মেয়েকে নাস্তা করে, আমি নাস্তা করে দেন তারপরে আসছি। মানে আমার ছেলে বলছিল যে তুমি যদি আরেকটু আগে আসতা, আমি ডান্স করেছি সেটার একটু ভিডিও নিতে পারতা। তো আমি বললাম যে ব্যাপার না, অন্য কারো কাছে থাকলে আমি নিয়ে নিব নে। তো এই যে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, এখানে যে গার্জিয়ানরা বসা ছিল তাদেরকে একটু উপর থেকে ভিডিও নিলাম। সবাই আসলে যার যার বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছে। তো এখন এই যে স্যার আবার কেক কাট করতেছে। তো আমি কিছু ছবি, মানে ছেলের কাছে মোবাইলটা দিয়ে ছেলে কিছু সেলফি নিয়েছে, আমি কিছু ছবি তুলেছি, তুলে তারপর নিচে চলে আসছি। আর এটা হচ্ছে ওই যে ওদের ডান্সের ভিডিও, কারো মানে ওদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে আসলে আমি এই ভিডিওগুলো নিয়েছি। তো এটা হচ্ছে মেয়েরা এক সাইডে নাচছে আর ছেলেরা এক সাইডে নাচছে, আর এই ব্যাপারটা মানে এই মোমেন্ট স্যার খুব ভালোভাবেই খেয়াল করতেছিল যেন বাচ্চারা একসাথে যেন না নাচে, যেহেতু এখন ওরা একটু বড় হয়ে মানে বড় হচ্ছে, যেন ওরা আলাদা আলাদা করে ওদের আনন্দটা উপভোগ করতে পারে। তো সেটাই আসলে স্যার খুব ভালোভাবে খেয়াল করছিল। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওর এই আনন্দটা মোবাইলে ক্যাপচার করতে, ছবি বা ভিডিও সামথিং কিছু রাখতে, কারণ এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকে। আবার ওর বাবাকে আমি দেই, আমার আব্বুকে দিই, আমার ভাইকে দিই। আমাদের পরিবারের মধ্যে এই দুইটাই বাচ্চা, মানে আমারই দুইটা বাচ্চা। আমার ভাই তো এখনো বিয়ে করেনি, তাই আমার বাচ্চাদের সব কিছুর মানে স্কুল হোক বা যে কোনো কিছুর আনন্দগুলো আমরা অনেক উপভোগ করি। আবার যখন আমার ভাইয়ের বাচ্চা হবে, তখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে, তখন দেখা যায় আমার ভাইয়ের বাচ্চাদের এই আনন্দগুলো আমরা উপভোগ করব। কারণ আমরা কিন্তু ছোটোবেলায় এই রকম কোনো অ্যাক্টিভিটি আমরা পাইনি। আমাদের বাচ্চারা কিন্তু দেখা যায় সারা বছর পড়াশোনা করে লাস্টে কিন্তু ওদের আসলে এরকম একটা আনন্দ উদযাপনের প্রয়োজন হয়, তাই আসলে ওরা এগুলো পায়। বাট আমাদের সময় তো পড়াশোনা করার পরে আমরা এরকম কোনো আনন্দ পাইনি, তবে আমরা একটাতে খুশি হতাম যে পরীক্ষা শেষ, এখন নানা বাড়ি বেড়াবো, দাদা বাড়ি বেড়াবো, আমরা এই আনন্দটা উপভোগ করতাম। এখনকার বাচ্চারা এটাও করে, আবার এই যে স্কুলের এই আনন্দগুলোও তারা আসলে পায়। আমাদের সময় দেখা যেত শুধু মানে শিক্ষা সফর হতো বা পিকনিক হতো বা খেলাধুলা হতো, এগুলো হতো, এছাড়া আসলে কিছুই হতো না, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আর এখনকার বাচ্চারা আসলে এই ক্লাস পার্টিটাও পায়, এটা জাস্ট ওদের ক্লাসের মধ্যে ওদের ক্লাসমেটরা, ওদের ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে হয় যে ক্লাস শেষ, মানে পুরো বছরের শেষে একদিন এরকম ক্লাস পার্টি হবে, কেক কাটবে, একসাথে খাওয়া দাওয়া করবে, একসাথে ডান্স করবে। তো আমার ছেলে কিছু ডান্সের অংশ আপনাদের সাথে শেয়ার করি।
এরপর আমার ছেলের আনন্দ উল্লাস শেষে আসলে বাসায় চলে এসেছে খাবার নিয়ে, মানে যারা চায় একসাথে খাবে, আবার অনেকেই চাচ্ছে যে বাসায় নিয়ে আসবে। তো আমার ছেলে খাবার বাসায় নিয়ে এসেছে। আমি আসলে বলেই দিয়েছিলাম, কারণ ওর ছোট বোন যেহেতু আছে, বোনের সাথে একসাথে খাবে। মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি, তো দেখা যায় সামনে আসলে মেয়ের জন্য দিতে হবে, মানে ভাই বোন একসাথে আসলে ক্লাস পার্টি করবে। আমি আসলে একবার মানে ভেবেছিলাম যে আমার মেয়ের জন্য টাকা দিয়ে দিই, কারণ ও এখন স্কুলের স্টুডেন্ট। একবার ভেবেছিলাম, দেন আবার কি ভেবে আসলে টাকা দিইনি। তো যাই হোক, লাস্টে কিছু ছবি আমি অ্যাড করে দিলাম। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।